এক বিশেষ প্রয়োজনে এসেছিলাম আরামবাগের রাধানগর গ্রামে। আর সেখানেই রঘুনাথপুরে অবস্থিত রাজা রামমোহন রায়ের বসতবাড়ি এবং আম বাগান। এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি এবং আম বাগানটি অবস্থিত। হুগলি জেলার রঘুনাথপুরে 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের জ্যেষ্ঠ ভাতৃবধূ অলকমঞ্জুরির সতীদাহ ঘটনার স্মৃতিতে সতীদাহ স্মৃতিবেদী স্থাপন করেছিলেন। 1817 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় নিজে এই বাড়িটি তৈরি করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এই সুন্দর আম বাগানটিও। বর্তমানে এটিকে হুগলি জেলা পরিষদ থেকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং হুগলি জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে তারা স্থাপন করেছেন। প্রত্যেক দিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত এই বসত বাটি এবং আমবাগানে তারা পরিদর্শন করেন। তাই আমরাও এই কৌতূহল নিয়ে উপস্থিত হয়েছিলাম। দেখলাম সেই বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে, সেই পুরনো যুগের স্থাপত্যের কিছু নিদর্শন, আর রয়েছে এক প্রাকৃতিক মনোরম পরিবেশ। সত্যি কিছুক্ষণে আমাদের এই পরিবেশের মধ্যে থাকার পরে এক অন্যরকম অনুভূতি আমরা পেয়েছিলাম। চারিদিকে পাখির কুহু কুহু কলতান, সুন্দর এক বাতাস এবং তার সঙ্গে সঙ্গে এই সবুজায়ন এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল। সত্যি গ্রামাঞ্চলের এই প্রাকৃতিক পরিবেশ মানুষকে যেন এক অন্যরকম শক্তি প্রদান করে, এক অন্যরকম শক্তি সঞ্চয় করে আমাদের এই একঘেয়েমি জীবনে। বসত বাড়ি থেকে বেরিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম রাজা রামমোহন রায় মহাশয়ের জন্মভিটেতে। ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের স্মৃতিতে এই স্মারক ভবনটি 1916 সালে নির্মাণ করা হয়। 1772 সালের 22শে মে এইখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন। 3টি শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ, একটি গির্জা। 3 ধর্মের ঐক্যের প্রতীকরূপে 1916 সালে এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজা রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা শ্রীমতী হেমলতা দেবী, যিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 এর আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তাই সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন রাজা রামমোহন রায়ের এই জন্মভিটেতে।